অতিরিক্ত মোটা বা চর্বি বেড়ে গেলে মানুষের কিন্তু আয়ু কমে যায়, এটা কিন্তু আপনারা প্রায়শই শুনে থাকবেন, এটা কিন্তু সত্য। এছাড়াও কিন্তু অকাল মৃত্যুবরণের ঝুঁকি বেড়ে যায়। হার্ট স্ট্রোক, হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট এই ধরনের ভিন্ন ধরনের অসুখ কিন্তু আপনার শরীরে সহজেই বাসা বাঁধতে পারে। তাই এই কথাকে মাথায় রেখে আমি 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা আপনাদের অতিরিক্ত মোটা বা চর্বি কিভাবে খুব সহজেই ছড়িয়ে ফেলতে পারবেন এই বিষয়ে। তো তার আগে আমাদের জানতে হবে আমাদের শরীরে কি কারণে অতিরিক্ত মাত্রায় ফ্যাট বা মোটা বৃদ্ধি পায়। এই কারণগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে অতিরিক্ত মোটা বা ফ্যাট প্রবণতা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। প্রথমত অতিরিক্ত মাত্রায় মোটা হওয়ার কারণগুলো হলো অতিমাত্রায় ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ, কায়িক শ্রমের অভাব, অর্থাৎ একজন মানুষ প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি কনজিউম করে সেই পরিমাণ কাজ বা সেই পরিমাণ হার্ডওয়ার্ক যদি সে না করতে পারে তাহলে কিন্তু ধীরে ধীরে এই ক্যালোরি পেটের যে স্টোরেজ আছে সেই স্টোরেজে জমতে থাকবে এবং আস্তে আস্তে মানুষ কিন্তু ফুলে ফেটে মোটা হয়ে যাবে। এজন্য কায়িক শ্রমের অভাবের কারণে বা প্রতিদিনই কর্মকাণ্ডের অভাবে একজন মানুষ কিন্তু মোটা হতে থাকে। বংশ পরম্পরায় জিনগত বৈশিষ্ট্য, অর্থাৎ একটি ফ্যামিলিতে যদি পিতামাতা সহ বেশ কিছু মেম্বার যদি মোটা থাকে তাহলে তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু মোটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এটাই হচ্ছে জিনগত বৈশিষ্ট্য। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো একটি ওষুধের গায়ে যে ডেটটা লেখা থাকে সেই ডেটটা যদি ওভার হয়ে যায় বা সেই তারিখটা যদি পার হয়ে যায় সেই ওষুধ পান করলে সেটা যে কোনো ধরনের ওষুধ হতে পারে, এটার কারণেও কিন্তু মানুষের ফ্যাট বা মোটা বৃদ্ধি পেতে পারে। মানসিকভাবে অসুস্থতা, অর্থাৎ কোনো মানুষ যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, অর্থাৎ তার মাথায় যদি প্রচুর পরিমাণে চিন্তা চেতনা জেগে ওঠে তাহলে কিন্তু তার ফ্যাট বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। এবার আসলে এ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি। খাদ্য নির্বাচন, বেশি প্রক্রিয়াজাত খাদ্য এড়িয়ে চলুন। প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খান, যেমন সবজি, ফল, মাছ, বাদামযুক্ত খাবার গ্রহণ করুন। পানি পান, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, এটি শরীরকে হাইড্রেট রাখার সাথে সাথে ক্ষুধা কমাতে সাহায্য করে। হাইড্রেশন পরীক্ষা করার একটা সহজ পদ্ধতি হলো আপনার হাতের চামড়া এভাবে যদি চিপ দিলে যদি চামড়া ঘুচিয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার শরীর ডিহাইড্রেশন। অপরদিকে আপনার চামড়া যদি ঘুচিয়ে না থাকে তাহলে মনে করবেন যে আপনার শরীর হাইড্রেট। নিয়মিত ব্যায়াম, সপ্তাহে প্রায় 150 মিনিট অ্যারোবিক অর্থাৎ হাঁটা, দৌড়ানো বা সাইকেলিং জাতীয় এক্সারসাইজ করতে পারেন এবং শক্তি প্রশিক্ষণ ব্যায়ামগুলো যুক্ত করবেন। শরীরের অংশ নিয়ন্ত্রণ, অর্থাৎ খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। ছোট ছোট প্লেট ব্যবহার করলে খাবারের পরিমাণ কমে যায়, তাই তো খাবার নিয়ন্ত্রণে ছোট প্লেট ব্যবহার করুন। নিয়মিত ঘুম, পর্যাপ্ত ঘুমান, প্রায় 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর প্রয়োজন রয়েছে। পর্যাপ্ত ঘুমের অভাবে ফ্যাট লসের যে কার্যক্রম সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়, এটির জন্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘুমাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ফ্যাট লসের কিছু কার্যকরী টিপস। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক পছন্দ হয়েছে। যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয় তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।